আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আসলে বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি কিন্তু শীতকালে আমরা জানি যে অনেক সুন্দর আবহাওয়া পরিস্থিতি থাকে। তবে এর মধ্যে কিন্তু আসলে মাঝে মধ্যে আমরা লক্ষ্য করতে পারি অতি শীত দেখা যায়, আবার কিন্তু কুয়াশার প্রভাবও লক্ষ্য করা যায়। তো এই সম্বন্ধে জানতে হলে কিন্তু আমাদের আবহাওয়ার একটু আপডেটটা জানা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু আবহাওয়ার আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা। তো এই মুহূর্তে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তারিখটা তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে তারিখ রয়েছে এবং 21 তারিখ হচ্ছে আজকে এবং আগামীকালকে হচ্ছে 22 তারিখ অর্থাৎ শুক্রবার। অর্থাৎ আজকের দিন এবং আগামীকালকে কেমন থাকছে আবহাওয়ার পরিস্থিতি সেটা একটু নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আপনাদের যদি দেখানোর চেষ্টা করি যে আগামীকালকে অর্থাৎ 22 তারিখে ঠিক কেমন থাকছে আবহাওয়া, প্রথমে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের তাপমাত্রাটুকু, যে আসলে শীতকালে সর্বোচ্চই আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করি তাপমাত্রাকে, কারণ অতিরিক্ত তাপের অতিরিক্ত শীতের কারণে কিন্তু বাংলাদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু মানুষ দুর্বিষহ জীবনযাপন করে। তো আসলে সেজন্য তাপমাত্রাটাই আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি শীতকালে। তো মোটামুটি আমরা যদি দেখানোর চেষ্টা করি মধ্যরাতের দিকে অর্থাৎ ভোর রাতের দিকে লক্ষ্য করা যাবে সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশের রংপুর, খুলনা, একই সাথে রাজশাহী, একই সাথে কিন্তু মেহেরপুর, খুলনা, বরিশাল, তারপর কালাপাড়া, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, ঢাকাতে আমরা লক্ষ্য করতে পারছি সর্বনিম্ন 17 ডিগ্রি সেলসিয়াস। একই সাথে কিন্তু রংপুর, ময়মনসিংহ, রাজশাহী এই অঞ্চলগুলোতেও আমরা লক্ষ্য করতে পারছি 17 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া কিন্তু সারা দেশ জুড়েই 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা থাকছে, অর্থাৎ বেশ মোটামুটি শীতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তো এছাড়া যদি দিনের বাকি সময় আমরা লক্ষ্য করতে পারি তাহলে দুপুরবেলা আমরা লক্ষ্য করতে পারবো আগামীকালকে বেশ সুন্দর তাপমাত্রা থাকবে, 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, খুব একটা বেশিও না আবার খুব একটা কমও নয়। অর্থাৎ বেশ সুন্দর একটা পরিবেশ লক্ষ্য করা যাবে এইবারে শীতে, বিশেষ করে আগামী কিছুটা দিন, কয়েকদিন, এবং নভেম্বর এবং ডিসেম্বর মাস বরাবরও বেশ সুন্দর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। তো এছাড়া যদি আমরা বৃষ্টির দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করি তাহলে লক্ষ্য করতে পারবেন বাংলাদেশের এই মুহূর্তে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, কোনো অঞ্চলেই কোনো প্রকার হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই। তবে মেঘলা আকাশ একটু বিরাজ করতে পারে সিলেট অঞ্চলের উপরে, এছাড়া কিন্তু তেমন কোথাও আর অতটা সম্ভাবনা নেই। তবে হালকা হালকা মেঘলা আকাশ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা এলাকাতেই লক্ষ্য করা যাচ্ছে। তবে সময়ের সাথে সাথে সেটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ শীতকালের যে সুন্দর একটা মনোরম পরিবেশ সেটা কিন্তু বাংলাদেশ এবার উপভোগ করতে যাচ্ছে। তো মোটামুটি এই ছিল এই মুহূর্তে পরিবেশ, এবং বঙ্গোপসাগরও বেশ উত্তালতা লক্ষ্য করা যাচ্ছে না, বেশ শীতল অবস্থায় ঠান্ডা পরিবেশ রয়েছে বঙ্গোপসাগরও। তো মোটামুটি এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে কোনো ঝুঁকি নেই, তবে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে, এবং প্রত্যেক দিনের আপডেট পেতে হলে অবশ্যই দ্রুততার সহিত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। অযথা কথা না বাড়িয়ে জাস্ট আপডেটটুকুই আপনাদের দিয়ে দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।